মোহনবাগান দল ইরান খেলতে যায়নি, তাই কিছু সমর্থকদের দেখতে পাচ্ছি লাগাতার সোশ্যাল মিডিয়াতে বলে যাচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা হাটাও, ক্লাব বাঁচাও, অমুক তমুক ব্লা ব্লা ব্লা। আপনারা একটা কথা মন থেকে ভেবে বলুন তো, কোনো উত্তেজনার বশে নয়, মাথা খাটিয়ে বলুন, মিস্টার সঞ্জীব গোয়েঙ্কার সাথে মোহনবাগানের সম্পর্ক যদি সত্যিই ছিন্ন হয়ে যায়, তাতে কি ক্লাবের ভালো হবে? উত্তেজিত বা রাগ নিয়ে নয়, মন থেকে সব দিক ভেবে বলুন। হয়তো এই প্রশ্নে আপনাদের মনে একটা কথা চলে আসছে, হ্যাঁ, সম্পর্ক ছিন্ন হয়ে যাক, তাতেই আমাদের ভালো, আমাদের লাভ। কিন্তু সত্যিই কি তাই? আমাদের পড়শি ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের কথা একবার ভাবুন না। প্রথমে আসি মোহামেডান স্পোর্টিংয়ের কথায়। তারা ইনভেস্টর পাচ্ছে না, সমর্থকগুলো রাস্তায় নামছে, ক্ষোভ প্রকাশ করছে, প্লেয়ার এবং কোচ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে, টাকা পাচ্ছে না, তাই ক্লাব ছেড়ে দিচ্ছি। এইসব কথাগুলো কি সত্যি ক্লাবের সম্মানের বিষয়? পরবর্তীকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব বলে কোনো ক্লাব খেলছে ফুটবল, সেই কথাটাই আর শোনা যাবে না। তারা একের পর এক টুর্নামেন্ট থেকে নিজেদের নাম তুলে নিচ্ছে, কারণ তাদের কাছে টাকা নেই। প্লেয়ার নেওয়া তারা কিভাবে খেলবে? তারা এখনও অর্ধেক খেলোয়াড়ের স্যালারি দিতে পারেনি একটাও, বা কতটা সম্মানের। এবার আসি ইস্টবেঙ্গল ক্লাবের কথায়। তারাও যেদিন থেকে আইএস খেলছে সেই দিন থেকেই ইনভেস্টর পাচ্ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত ধরে যদিও ইনভেস্টর জোগাড় করলো, তবু তাদের ব্যর্থতার শেষ নেই। 21 বছর যাবৎ সর্বভারতীয় স্তরে কোনো ট্রফি নেই। সমর্থকগুলো স্টেডিয়ামের বাইরে হা হুতাশ করছে, মাঠে খেলা দেখতে যাচ্ছে না। সব সময় আইএসএলে 9 থেকে 10-এর উপর উঠতে পারছে না। যখন থেকে ইমামি এসেছে, তারা ইস্টবেঙ্গলের সব দায়িত্ব নিয়েছি ইমামি, যা সিদ্ধান্ত নিয়েছি ইস্টবেঙ্গলের কর্মকর্তারা কিছু জানতে পারছে না, এটাই স্বাভাবিক। আসল বিষয় হচ্ছে ক্লাবের সাফল্য পেলেই ক্লাবের নামে জয় জয় করে, আর সেটাই স্বাভাবিক। ইস্টবেঙ্গল সাফল্য পাচ্ছে না, মোহামেডান সাফল্য পাচ্ছে না, তাই সমর্থকদের হাউতাস। যখন সঞ্জীব গোয়েঙ্কার সাথে মোহনবাগানের সম্পর্ক ছিন্ন হবে, আমাদের ক্লাবের অবস্থাটাও ঠিক পড়শি ক্লাবের মতোই হবে। এটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব সত্যি কথা। এখন মনে হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা হটাও, ক্লাব বাঁচাও, কিন্তু যখন দিনের পর দিন ম্যাচ আমরা হারতে থাকবো ভালো ইনভেস্টরের অভাবে, তখন আমাদের মনে হবে যে কেন এমন হলো। আমরা এখন ট্রফি জিতে যতটা আনন্দ উল্লাস করি, সেটা অন্য ক্লাবের সমর্থকরা পারে না, তারা আফসোস করে। আমরা এখন একটা ম্যাচ হেরে গেলে যেভাবে ভেঙে পড়ি, খেলোয়াড়দের খিস্তি দেই, ম্যানেজমেন্ট খিস্তি দেই, তাহলে একবার ভাবুন দিনের পর দিন ম্যাচ হেরে যখন তলানিতে থাকবো, তখন সমর্থকদের মনের অবস্থা কেমন হবে। এটাও ঠিক যে ম্যানেজমেন্টের অনেক গাফিলতি রয়েছে। ইরান খেলতে না যাওয়াটা যথেষ্ট অপমানজনক। আমাদের ঐতিহ্যবাহী ক্লাবের নাম ডুবলো, আমাদের সমর্থকদের মান সম্মান মাটিতে মিশে গেল। এর দায় ম্যানেজমেন্টকে অবশ্যই নিতে হবে। আপনাদের একটা কথা মাথায় আসতে পারে যে আমি হয়তো ম্যানেজমেন্টকে গার্ড করছি, কিন্তু না, ম্যানেজমেন্টকে আমি কোনো গার্ড করছি না। আমি শুধু একটাই বলছি যে সঞ্জীব গোয়েঙ্কা হটাও, ক্লাব বাঁচাও, এই উক্তিটা খুব একটা যুক্তিযুক্ত নয়। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব মতামত। আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই বলতে পারেন।